সর্বপ্রথম আলোচনা করব সোলো সিকোয়া এবং জেকা ফাটুকে নিয়ে। তো বর্তমানে আপনারা ইতিমধ্যে এই রিপোর্টটা অনেকবারই শুনে গিয়েছেন যে এবার সোলো সিকোয়া এবং জেকা ফাটুর একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে এবার রেসলম্যানিয়া 41। তো এই বিষয়ে আমি বারবার আপনাদের একটি বিষয় বলেছি যে ডাব্লিউডাব্লিউ সোলো সিকোয়া এবং জেকা ফাটুর এই ম্যাচটি রেসলম্যানিয়া 41 অনুষ্ঠিত করবে না, কিন্তু বর্তমান রিপোর্ট থেকে তাই জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়া 41 সোলো সিকোয়া জেকা ফাটুর ম্যাচটি অনুষ্ঠিত করবে না। তার কারণ হচ্ছে যে এবার এলিমিনেশন চেম্বার পে-পার-ভিউর পর যে প্রেস কনফারেন্স হয়েছিল সেটাকে ট্রিপল এইচ নিয়ে ক্লিয়ারলিভাবে জানিয়ে দিয়েছেন যে তারা যেটা নিয়ে প্ল্যান করে এবং সেই বিষয়টা যদি লিক হয়ে যায় পরবর্তীতে তাদের সেই প্ল্যানটি চেঞ্জ করে ফেলে। যেহেতু সবাই ইতিমধ্যেই জেনে গিয়েছেন এবং সমস্ত রিপোর্ট থেকে জানা যাচ্ছিল যে এবার জেকা ফাটু এবং সোলো সিকোয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে রেসলম্যানিয়া 41, যার কারণে ডাব্লিউডাব্লিউ এবার তাদের প্ল্যান চেঞ্জ করে ফেলেছে এবং জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ হয়তো সোলো সিকোয়া এবং জেকা ফাটুর ম্যাচটি অনুষ্ঠিত করতে পারে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে বা অন্য কোনো বড় পে-পার-ভিউতে অনুষ্ঠিত করতে পারে তাদের এই সিঙ্গেল ম্যাচটি। তাছাড়া রেসলম্যানিয়া 41 জেকা ফাটু এবং সোলো সিকোয়ার ম্যাচটি হওয়ার বর্তমানে কোনো সম্ভাবনা নেই। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। তো ওটিসি রোমান রেন্সকে নিয়ে যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি শুনে আপনাদের হয়তো মন খারাপ হয়ে যেতে পারে আমার মতন। সেটি হচ্ছে যে এবার রোমান রেন্সের যে রেসলম্যানিয়া স্টিকটি রয়েছে মেইন ইভেন্ট করার সেই স্টিকটি হয়তো এবার ভেঙে যেতে পারে। তার কারণ হচ্ছে বর্তমানে রোমান রেন্সে তেমন কোনো স্টুডেন্ট দেখা যাচ্ছে না, যার কারণে রোমান রেন্সকে মেইন ইভেন্ট করতে দেখা যেতে পারে এবার রেসলম্যানিয়া 41। আর অপরদিকে রেসলম্যানিয়া নাইট 2-এ জন সিনা এবং কোডি রোডসের যে ম্যাচটি হতে যাচ্ছে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য সেই ম্যাচটিকে রিপ্লেস করে কখনোই রোমান রেন্স সে জায়গায় মেইন ইভেন্ট করতে পারবে না, কারণ এই ম্যাচটি এতটা হাইপ হয়ে গিয়েছে যে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি রেসলম্যানিয়া নাইট 2-এর মেইন ইভেন্ট করবে। বর্তমানে রিপোর্ট থেকে এও জানা যাচ্ছে যে রেসলম্যানিয়া 41 নাইট 1-এ হতে পারে গুন্থার এবং জেউসের ম্যাচটি একেবারে মেইন ইভেন্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, যার কারণে রোমান রেন্সের এবার রেসলম্যানিয়া 41-এ মেইন ইভেন্ট করার কোনো সুযোগই দেখা যাচ্ছে না। আর এরই কারণে জানা যাচ্ছে যে এবার রেসলম্যানিয়া 41-এ এসে রোমান রেন্সের রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করার যে স্ট্রিকটি রয়েছে সেই স্ট্রিকটি ডাব্লিউডাব্লিউ হয়তো এবার ভেঙে দিতে পারে। তো এটা তো আপনাদের জানালাম রিপোর্ট থেকে জানা যাচ্ছে। তো আমার যতটুকু মনে হয় যে ডাব্লিউডাব্লিউ হয়তো এত তাড়াতাড়ি রোমান রেন্সের এই রেসলম্যানিয়া স্ট্রিকটি ভেঙে দিবে। জন সিনা এবার হিল টার্ন করে যে হাইপ সৃষ্টি করেছে এই হাইপ অল্প কিছুদিনই থাকবে, যার কারণে এবার ডাব্লিউডাব্লিউ হয়তো কোডি রোডসের সাথে জন সিনা এই ম্যাচটি রেসলম্যানিয়া নাইট 2-এ মেইন ইভেন্ট করাতে পারে। তো ডাব্লিউডাব্লিউ হয়তো রোমান রেন্সের এমন কোনো একটি স্টোরিলাইন তৈরি করতে পারে কোডি রোডসের সাথে বা অন্য কোনো রেসলারের সাথে, যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো অন্তত রেসলম্যানিয়া 41-এর নাইট 1-এ রোমান রেন্সকে একেবারে মেইন ইভেন্ট করাতে পারে এবং যার কারণে হয়তো রোমান রেন্সের স্টিকটি ভাঙতে নাও দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় এবার ওটিসি রোমান রেন্সের রেসলম্যানিয়া স্টিকটি ভেঙে যেতে পারে যেভাবে তিনি বরাবর মেইন ইভেন্ট করে এসেছে সেই স্টিকটি এবার কি ভাঙতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক স্টিভ অস্টিনকে নিয়ে। তো আপনাদের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে এবার স্টিভ অস্টিন হয়তো তিনি হেল্প করতে পারেন কোডি রোডসকে, বর্তমানে তেমনটি বড় বড় রিপোর্ট থেকেই জানা যাচ্ছে। এবার স্টিভ অস্টিন তিনি এবার এলিমিনেশন চেম্বার পে-পার-ভিউর আগেই তিনি বলেছে যে কখনো যদি কোডি রোডস তার কাছে সাহায্য চায় তিনি ডাব্লিউডাব্লিউতে এসে কোডি রোডসকে সাহায্য করবে, যার কারণে এবার অনুমান করা যাচ্ছে যে এবার রেসলম্যানিয়া 41-এ কোডি রোডস তিনি চাইতে পারে সাহায্য স্টিভ অস্টিনের কাছে, যার কারণে এবার হয়তো স্টিভ অস্টিন এসে সাহায্য করতে পারে কোডি রোডসকে। দেখুন এবার রেসলম্যানিয়া 41-এ স্টিভ অস্টিনকে দেখা যেতে পারে তার সম্ভাবনা অনেকটাই রয়েছে, কারণ গত বছর স্টিভ অস্টিনকে নিয়ে আসার জন্য ডাব্লিউডাব্লিউ অনেকটা চেষ্টা করেছিল এবং ডাব্লিউডাব্লিউর কাছে অনেক মোটা অঙ্কের টাকা চেয়েছিল স্টিভ অস্টিন, যার কারণে গত বছর ডাব্লিউডাব্লিউ স্টিভ অস্টিনকে নিয়ে আসতে পারেনি এবং এই বিষয়টা নিয়ে স্টিভ অস্টিনকে সমস্ত দর্শকরা অপমান করেছিল এবং সমালোচনা করেছিল, যার কারণে এবার হয়তো স্টিভ অস্টিন সেই ভুল শুধরে নেওয়ার জন্য এবার হয়তো রেসলম্যানিয়া 41-এ ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্যাক্ট করে তিনি আসতে পারে কোডি রোডসকে সাহায্য করতে এবং এবার বেস্ট একটি টাইম হবে যে স্টিভ অস্টিনকে রেসলম্যানিয়া 41-এ এসে কোডি রোডসকে সাহায্য করতে। তার
কারণ হচ্ছে যে যখন স্টিভ অস্টিন তিনি ডাব্লিউডাব্লিউতে ছিল তিনি সেই সময় কিন্তু অথরিটির এগেনস্টে ছিল এবং তিনি অথরিটির এগেনস্টে ফাইট করেছিল। আর বলা যায় যে বর্তমানে জন সিনা, রক এবং কোরোসের যে স্টোরিলাইনটি চলছে এক হিসাবে বলা যায় যে অথরিটির স্টোরিলাইন চলছে আর অথরিটির এগেনস্টে রয়েছে বর্তমানে কোডি রোডস, যার কারণে অনেকটা আশা করা যায় যে এবার রেসলম্যানিয়া 41 হয়তো স্টিভ অস্টিনের কাছে সাহায্য চাইতে পারে কোডি রোডস এবং স্টিভ অস্টিন এসে রেসলম্যানিয়া 41 কোডি রোডসকে হেল্প করতে পারে, আক্রমণ করতে পারে জন সিনাকে এবং রক। কিন্তু এই বিষয়ে আপনাদের কী মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জন সিনা এবং কোডি রোডসকে নিয়ে। তো এবার রেসলম্যানিয়া 41 যেহেতু এদের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ হতে যাচ্ছে, তাহলে কি এই ম্যাচটির মধ্যে জন সিনা জিততে পারে? তাকে দেখা যেতে পারে 17 বারের মতন চ্যাম্পিয়ন হতে। দেখুন অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার জন সিনা তিনি 17 বারের মতন চ্যাম্পিয়ন হতে পারে যদি এই ম্যাচটির মধ্যে রোমান রেইন্স এসে কোরোসকে সাহায্য করে, তাহলে হয়তো এই জায়গায় কোরোস তার টাইটেলটি রিটেন করে নিতে পারে। দেখুন গত বছর কোরোসকে যে যে সাহায্য করেছে তারা সবাই কিন্তু কোরোসের এগেনস্টে চলে গিয়েছে, যেমন জন সিনা গত বছর সাহায্য করেছে রেসলম্যানিয়া 40-এ, ঠিক এবার কিন্তু জন সিনা তিনি কোরোসের এগেনস্টে চলে গিয়েছে। আর এইবার রোমান রেইন্স যেহেতু ফেস হয়ে গিয়েছেন এবং ব্যাড ব্লাড পে-ভিউতে কোরোস এবং রোমান রেইন্স একত্র হয়ে ট্যাগ টিম হয়ে কাজ করেছিল, যার কারণে এবার হোপ করা যায় যে এবার কোরোস তিনি সাহায্য চাইতে পারে রোমান রেইন্সের কাছে এবং রোমান রেইন্স এসে তিনি কোরোসকে হেল্প করতে পারে। দেখুন এই ম্যাচটির মধ্যে রোমান রেইন্সকে দেখা গেল যেতে পারে যদি ডাব্লিউডাব্লিউ এইবার রেসলম্যানিয়া 42-এ রক এবং রোমান রেইন্সের ম্যাচটি যদি আসলে অনুষ্ঠিত করতে চায়, এবং এই জায়গা থেকে ডাব্লিউডাব্লিউ হয়তো রক এবং রোমান রেইন্সের স্টোরিলাইন তৈরি করতে পারে এবং দেখা যেতে পারে অবশেষে রেসলম্যানিয়া 42-এ রক এবং রোমান রেইন্সের এই ম্যাচটি। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় জন সিনাকে কি 17 বারের মতন চ্যাম্পিয়ন হতে দেখা যাবে এবং রোমান রেইন্স কি হেল্প করবে কোডি রোডসকে? এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক এজে স্টাইল এবং লোগান পলকে নিয়ে। তাহলে কি এবার রেসলম্যানিয়া 41-এ এজে স্টাইল এবং লোগান পলের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে? আপনারা যেমন চান যে এবার সামনে মানডে নাইট রয়ের জন্য ডাব্লিউডাব্লিউ কনফার্ম করে দিয়েছে যে এজে স্টাইল এবং লোগান পল তারা ফেস টু ফেস আসতে চলেছেন এবং এদের মধ্যে একটি সেগমেন্ট দেখা যাবে। তো আমার যতটুকু মনে হয় যে এদের মধ্যে এমন একটি স্টোরিলাইন দেখা যাবে এবং এদের মধ্যে আক্রমণও দেখা যাবে, যার কারণে এদের ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে রেসলম্যানিয়া 41-এ। কিন্তু এদের ম্যাচটি মানডে নাইট র এবং স্ম্যাকডাউন লেভেলেই হবে। ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি রেসলম্যানিয়া 41-এ অনুষ্ঠিত করবে, তার কারণ হচ্ছে যে লোগান পল তিনি একটি বড় সেলিব্রিটি এবং ডাব্লিউডাব্লিউ বরাবর রেসলম্যানিয়াতে বড় বড় সেলিব্রিটি নিয়ে আসেন, যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো লোগান পলকে এরই জন্য রাখবে রেসলম্যানিয়া 41-এ, যার কারণে এইবার রেসলম্যানিয়া 41-এ এজে স্টাইল এবং লোগান পলের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ডেমিয়ান প্রিস্ট এবং ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। তো এবার যদি ড্রু ম্যাকইন্টায়ার তিনি জন সিনা এবং রকের টিমের সাথে যুক্ত না হয়, আপনারা এবার কনফার্ম ধরে নিতে পারেন যে এবার রেসলম্যানিয়া 41-এ ড্রু ম্যাকইন্টায়ার এবং ডেমিয়ান প্রিস্টের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। তার কারণ হচ্ছে যে এইবার 2025-এ রয়্যাল রাম্বল পে-ভিউতে ডেমিয়ান প্রিস্ট তিনি ড্রু ম্যাকইন্টায়ারকে এলিমিনেট করেছে, এমনকি এই বছর এলিমিনেশন চেম্বার পে-ভিউর সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপ ম্যাচটির মধ্যে ডেমিয়ান প্রিস্ট তিনি ড্রু ম্যাকইন্টায়ারকে এলিমিনেট করেছেন, যার কারণে এবার অনুমান করা যায় যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি রক জন সিনার সাথে যদি যুক্ত না হয়, ড্রু ম্যাকইন্টায়ার তিনি যেতে পারে ডেমিয়ান প্রিস্টের পিছনে সেই বদলা নেওয়ার জন্য, যার কারণে এদের একটি সিঙ্গেল ম্যাচ কনফার্ম হতে পারে এবার রেসলম্যানিয়া 41-এর জন্য। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় এদের ম্যাচটিকে রেসলম্যানিয়া 41-এ দেখা যেতে পারে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। এবার রেসলম্যানিয়া 41-এর পর জন সিনাকে কত তারিখে ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে সেই বিষয়টা ডাব্লিউডাব্লিউ তারা নিজে কনফার্ম করে দিয়েছে, এমনকি এই ডেটটি পরবর্তীতে চেঞ্জও হতে পারে, কারণ ডাব্লিউডাব্লিউ অনেক সময় রেসলারকে কনফার্ম করে দিয়েও পরবর্তীতে তাদের ক্যান্সেল করে দেয়। এবার রেসলম্যানিয়ার পর জন সিনাকে দেখা যাবে মে মাসের 30 তারিখে, জুনের 13 তারিখে এবং জুনের 20 তারিখে, এই 3 দিন ডাব্লিউডাব্লিউতে জন সিনাকে দেখা যাবে রেসলম্যানিয়া 41-এর পর, এবং তার আগেও দেখা যেতে পারে এবং তারপরও দেখা যেতে পারে। তো এই ভিডিওটা
বন্ধুরা এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং প্লিজ এই রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ছোট রেসলিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।